মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় সিদ্ধান্ত, পুরুষদের জন্য আসছে লক্ষ্মীর ভাণ্ডার। তৃণমূল সরকারের জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার, যা রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে চালু করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা 1500 টাকা করে আর্থিক সহায়তা পান। মহিলাদের আর্থিক সুরক্ষা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে এই প্রকল্পটি ইতিমধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বর্তমানে শোনা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী সাধারণ মহিলাদের ভাতা 1500 টাকায় এবং তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের জন্য ভাতা 2000 টাকায় উন্নীত করা হতে পারে। এই পরিবর্তন কার্যকর হলে রাজ্যের মহিলাদের জন্য এটি আরও বড় সহায়ক হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে এ বিষয়ে সরকারিভাবে কোন ঘোষণা করা হয়নি এখনো। পুরুষদের জন্য আসতে পারে বিশেষ প্রকল্প। যদিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি একান্তই মহিলাদের জন্য, তবে পুরুষদের জন্য কোনো বিশেষ আর্থিক সহায়তা প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বর্তমানে এই বিষয়ে সরকার সরাসরি কোনো ঘোষণা না করলেও 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে পুরুষদের জন্য একটি নতুন প্রকল্প বা আর্থিক সুবিধার ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। অনেকেই মনে করছেন, পুরুষদের জন্য বিশেষ সুবিধা চালু হলে তা নির্বাচনী কৌশল হিসেবে কাজ করতে পারে এবং ভোটারদের কাছে সরকার আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে। তবে পুরুষদের এই ধরনের প্রকল্প চালু করার ব্যাপারে সরকার অফিসিয়ালভাবে এখনো কোন ঘোষণা করেনি। যদি পরবর্তী সময় ঘোষণা করে, তখন আপনাদেরকে আবারও তথ্য দিয়ে জানিয়ে দেব। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তৃণমূল সরকার রাজ্যের মহিলাদের মধ্যে একটি শক্তিশালী ভোট ব্যাংক তৈরি করতে সক্ষম হয়েছে। তবে রাজ্যের পুরুষ ভোটারদের মধ্যে এই প্রকল্প নিয়ে কিছুটা অসন্তোষ তৈরি হয়েছে, কারণ এটি এককভাবে মহিলাদের জন্য। তৃণমূলের নতুন কৌশল যদি পুরুষদের আর্থিক সহায়তা দেওয়ার দিকে এগোয়, তাহলে রাজ্যে সমতাভিত্তিক উন্নয়নের বার্তা আরও শক্তিশালী হবে। তবে ভাতা বৃদ্ধি বা নতুন প্রকল্প চালুর ফলে রাজ্যের আর্থিক ভারসাম্য রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অর্থনীতিবিদের মতে, প্রকল্পগুলির সফল বাস্তবায়নের জন্য রাজ্যের রাজস্ব বাড়ানোর পাশাপাশি খরচ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তৃণমূল সরকারের এই পদক্ষেপ যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে তা রাজ্যের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক চিত্রে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি ইতিমধ্যেই মহিলাদের জন্য একটি সফল উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এর আওতা বাড়ানো এবং পুরুষদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্প চালু করা হলে তা সমাজের বৃহত্তর অংশকে আরও উপকৃত করবে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয়, তা এখন দেখার বিষয়।